পৃথিবীতে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারা ফুল ভালোবাসে না। তাই আজকের ভিডিওটি এমন একটা জায়গা নিয়ে যাকে ফ্লাওয়ার অফ দ্য ভ্যালি বা ফুলের উপত্যকা বলা হয়। তাও আবার আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেই, কলকাতার সামনে, কিন্তু অনেক মানুষেরই অজানা। তাহলে চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, আর ইনফরমেশন ফরেও চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। বাঙালির রং বেরঙের ফুল গাছের প্রতি রয়েছে একটা আলাদাই আগ্রহ। শৌখিন মধ্যবিত্ত বাঙালিও নিজের শখ পূরণ করতে মোটামুটি সাধ্যের মধ্যে দুকামরা ফ্ল্যাটের লাগোয়া বারান্দাতে, কখনো আবার খোলা ছাদ জুড়ে টবের পরে টব সাজিয়ে ফুল গাছের বাগান তৈরি করে ফেলে। ফুলের প্রতি রয়েছে বাঙালির মায়া ভরা যত্ন। খেয়াল করলে দেখবেন শৌখিন বাঙালিরা নিজের সন্তান স্নেহেই গাছগুলোকে যত্ন করে থাকেন। আবার হরেক রকম ফুল গাছের শোভা দেখতে ছুটে যায় কখনো কাশ্মীরে, তো কখনো আবার সিকিমে। কাশ্মীরে তো প্রতি বছরই শীতকালে হরেক রকম টিউলিপ ফুলের শোভা বিশেষভাবে আমাদের চোখে পড়ে। আর পাহাড়ি উপত্যকা জুড়ে বাহারি ফুলের শোভা দেখতে পর্যটকদের ভিড় তো রয়েইছে। তবে সেই সুদূর কাশ্মীর বা সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়া সব মানুষের সাধ্যের মধ্যে হয়ে ওঠে না। তবে হাতের কাছে অন্য উপায় যখন রয়েছে, তখন বাঙালির ফুল গাছের শোভা দেখার সৌভাগ্যকে কে আর আটকায়। কি অবাক লাগছে, তাই তো? যদিও বিশ্বাস হওয়ার কথা নয়, এ তো আর কোনো ম্যাজিক নয় যে চাইলেই সিকিম কিংবা কাশ্মীর টুক করে ঘুরে আসা যাবে। তা যাবে না বই কি। তবে ফুলের উপত্যকার সৌন্দর্য আপনি চাইলেই উপভোগ করতে পারেন, আর তাও আবার নিজের সাধ্যের মধ্যেই। ওই ধরুন কোনো এক উইকেন্ড ট্রিপের মধ্যে দিয়ে বিঘার পরে বিঘা রং বেরঙের বাহারি ফুলের শোভা দেখতে অবশ্যই আসতে পারেন বাংলার ফুলের উপত্যকা খিরাইতে। খিরাই নদীর নাম থেকেই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এই জায়গাটির নাম হয়েছে খিরাই। আপনার বিঘার পরে বিঘা যতদূর চোখ যায়, আপনি দেখতে পাবেন হরেক রকম ফুলের মেলা। তখন আপনার মনে একটা কথাই আসবে, এটা কি কোনো স্বর্গরাজ্য? আসলে পৃথিবী কতই না সুন্দর। বস্তুত ফুলের শোভা আপনাকে বিশেষভাবে মুগ্ধ করবেই। প্রাচীন গ্রাম বাংলার রূপকে অনুভব করতে চাইলে আপনি অবশ্যই যেতে পারেন এই বাংলার ফুলের উপত্যকায়। বিঘার পরে বিঘা রং বেরঙের বাহারি ফুলের শোভা দেখতে অবশ্যই আসতে পারেন বাংলার ফুলের উপত্যকা খিরাই। এবারে আসা যাক এখানে এসে আপনি কি কি দেখবেন। খিরাইতে গিয়ে আপনি অবশ্যই পাবেন গ্রামীণ সংস্কৃতির নিপুণ এবং আটপৌরের রূপটি। গ্রাম বাংলার মানুষের সহজ সরল অমায়িক রূপটি নিজের চোখে দেখতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন খিরাই থেকে। আর আপনাদের মধ্যে যারা ফুলপ্রেমী, তাদের তো সোনাই সোহাগা। স্বল্প মূল্যে চাষি ভাইদের কাছ থেকে সেরা ফুল কিনে নিতে পারেন। শহরের ব্যস্ততা আর রোজগার একঘেয়েমি থেকে মুক্তি পেতে গ্রামীণ সংস্কৃতির স্বাদ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। সারাদিন ধরে বিঘার পর বিঘা ফুল গাছ দেখার পাশাপাশি কাঁসাই ব্রিজের উপর দিয়ে ট্রেনের অনবরত যাতায়াত আপনার মন ভালো করে দেবে। শহরের হাইরাইজ বিল্ডিং আর সাজানো শপিং মলের শোভা থেকে মুক্তি আস্বাদ পেতে ঘুরে আসুন ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই থেকে। ফুলের শোভা দেখার পাশাপাশি আপনাকে মুগ্ধ করতে রয়েছে লালমাটির ছোঁয়া। আসুন বন্ধুরা, এবারে জেনে নিন কিভাবে যাবেন। আপনি খিরাই ট্রেন বা গাড়ি দুইভাবেই যেতে পারেন। হাওড়া খড়গপুর লাইনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো খিরাই। এই রেলপথ সংলগ্ন ট্রেন ধরেই আপনি পৌঁছে যাবেন খিরাইয়ে, পাঁশকুড়া স্টেশনের পরের স্টেশন। আর গাড়িতে করে গেলে কলকাতা থেকে মাত্র 75 কিলোমিটার রাস্তা। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আপনার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে উৎসাহ করবে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।